সূরা দাহারের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের সর্বশেষ হাদিস আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের সবচেয়ে সহিহ গ্রন্থ বুখারী শরীফের সর্বশেষ হাদিস তেলাওয়াত করেছি। যে আমরা খতমে বুখারী বিভিন্ন মাদ্রাসায় পড়ে শুনি, যে হাদিসটা পাঠ করা হয় ওই হাদিসটাই আমি পাঠ করেছি। ওই সূরা দাহারের এই আয়াতে কারিমা এবং বুখারী শরীফের সর্বশেষ হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যে আমলের ফলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়, সে সম্পর্কে আজকে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় যে জিকিরের ফলে, যে আমলের ফলে আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ কারো যদি গুনাহ হয় এরপরেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম গফুরুর রহিম, অসীম ক্ষমতার অধিকারী। আমরা কুরআন কারীমের বিভিন্ন সূরার মধ্যে আছে যে পৃথিবীতে যা কিছু আছে, আসমান সমূহের জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। কিন্তু আমরা মানব জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি না, ভুলে থাকি। শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে না, তাদের তুলনায় আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, আপনি আপনার রবের নাম স্মরণ করুন, আপনি আপনার রবের নাম জিকির করুন বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। এই আয়াতের হুকুম হলো কি? সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। এমন এমন কিছু তাসবিহ আছে এগুলোর উপর যদি আমল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী আমার আপনার গুনাহ যদি সাগর ছোট না বড়, অনেক বিশাল সাগরের ফেনা কোনো তুলনা হয় না, বিশাল ফেনা হয়। কারো গুনাহ যদি ওই ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা এই তাসবিহগুলোর বরকতে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। আজকে আমরা আলোচনা করব যে আমলের ফলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر رواه البخاري। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন, কতবার? 100 বার। কতবার? ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন। মিআতা মাররাতিন, 100 বার। হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয়। যদি আমি প্রতিদিন কি করি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, যদিও সাগরের ফেনা পরিমাণ হয়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, এর বদৌলতে আল্লাহ তাআলা তার
গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।